লাগালি ভালো কাজ করবি। এই খেলাটা কেনা বন্ধ। এসব খেলাতে খুঁজবি চাল পয়সা, সুখে কি অবস্থা হয়ে যায়। আরে মোদি খাবি পাগল নিশা করবি মাতাল আর পাগল সাজবি মাতাল সাজবি। আর বেশি নিশা মাথাতে চেপে যায় তাহলে অনেক মাতালগুলা নিজে ঘর চলে যায়। আর অনেক মাতালগুলা কিভাবে রাস্তাতে পড়ে থাকে ধুতি গামছা। এটা হলো খাবার ছিল 1 বোতল, মেরেছে 3 বোতল। বাড়ি চল, ঘর চল রে। ও ভাই, ও বাবু উঠ রে, ও মাতাল। মাতাল দম বেতাল হয়ে গেছে। উঠ রে, এ রোগা, এ রোগা বাবু उठे जाओ हराम हराम बिरित में हो ओड़ा चला में माने भूल हो तो भूल माने सब भूल। उठ रे, ओ आलूर बस्ता उठे बोल घोचो। ए मातालदा बोलছে আর আমি উঠবো। এইভাবে না উঠলে সামনে থানা আছে, 2-4টা পুলিশ আসবে, ফাটা ফাটা বাঁশ নিয়ে তোকে শালা ফাটিয়ে দিবে। আছে ডাকবো পুলিশকে, এইদিকে আসো গো বলে তার বেলা আগে রেডি পুলিশের চেতন। এখানে যে মদ খেয়ে পড়েছিলি তোর মায়ের খবর বাপের খবর ছিল, বইয়ের খবর আর শালির খবর ছিল তো? এত শালা মা বাবার শালা খবর রাখেন, শালির খবর শালা আগে রেখেছে। এই খেলাটাকে না বন্ধ। এই গ্রামে কিভাবে পাহারা দিবি, ডিপটি লাগাবি, এই ঠেঙ্গাটা নিয়ে এলে ঘাড়ে। আর এই গ্রামের হয়ে যায় একবার চৌকিদার। দেখেন চললো ডিপটি লাগাবি আপনাদের গ্রাম। মাবুনগুলা দাদা ভাইগুলা বলছে নাচ হলো, আমি গান বলি তুই নাচ লাগে। এক সিন দেখা মিঠুনের নাচটা, তারপরে এক সিন হবে হরেনের, আর লাস্ট সিনে চলবে নতুন জামাইগুলা কিভাবে যায় শ্বশুর বাড়ি নাইহার ওরা, সেই সিনটা পরে। তারপরে এই ব্যাগওয়ালা জানবারটাকে পরে বের করে দেয়। দেখ গানে ডিস্টার্ব হবে, নাচে ডিস্টার্ব করবি, নাচটা ভালো করে দেয়। দিল্লি না লাগে দিল্লি ভূতের মতন দাঁড়ালে হবে, মিঠুনের পাড়া বডিটা লোড়াতে হবে। जब दिल्ली ना लगे दिल्ली का हमारी गलियां जाना आ जाना आ जाना जब याद सताए तुम्हें याद हमारी गलियां जाना। এটা নাচ হচ্ছে কি সাইকেলে পাম দিচ্ছিস এরকম নাচ হয়। একবার হড়ে মেজে লাগা হড়ে নে দেখলে হড়ে নেস্তে dang dang dipuk dipuk dang 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 দেখলে চললো শ্বশুর বাড়ি না করে না কবি নিকার চেঁচাবে। ব্যাপারটা বুঝলেন? ঠাকুর মালিক এদের মুখ দিয়েছে, কথা দেয়, বলছে ওস্তাদ এই বাজনাটা বন্ধ কর আর পেটের ব্যবস্থা কর। এই পেট নাম করিস না, এই জায়গাতে বাবু সবাই দিবে। আর দিবে কে? যাকে মাক্কালি মামনসা ঠাকুর বাবা খেতে দিয়েছে, যে তোর কষ্ট বুঝবে। সেই মাবুনগুলা দাদা ভাইগুলা তোর পেটের খাবার জন্য আজকে 1 থালা চাল দিবে। যাকে মালিক বজরংবলী দিয়েছে তোর হাতে আজকে 10 টাকা পয়সা দিবে। আর একটা মানুষ যে মনে মনে চিন্তা করছে যে বান্দরওয়ালাকে 10 টাকা পয়সা দিব, 1 থালা চাল দিব, সে আমার বাড়িতে ছেলে বিস্কুট খাবে।
তার সঙ্গে আশা নাই, ভরসা নাই। ওঠ, তোর মনে বিশ্বাস নেই দেখ, একজন দিয়েছে 20 টাকা পয়সা আর 2 কেজি চাল, দেখ 5 কেজি চাল আর 200 টাকা হয়েছে। আর সবাই তোর হাতে আজকে দান করবে, তুই চোখে দেখবি, তারপরে শ্বশুর বাড়ি যাবি তো। যে আমার মাবুনগুলা দাদা ভাইগুলা খাবার মতন চাল দিবে, তোর হাতে আজকে 10 টাকা পয়সা দিবে, তুই একটা পশু হয়ে মাবুনগুলাকে দাদা ভাইগুলাকে হাত তুলে কি দিবি? আশীর্বাদ। আর তার ছেলে মেয়েকে কারবার ব্যবসা পানিতে মাথা ঠুকে প্রণাম করে। দেখেলে জীবজন্তু পায়ের নিচে আশীর্বাদ করছে, পেটে জমি। বুঝবার লোক বুঝে, আর বুঝবার মানুষ খেতে দেয়। আর 10 টাকা কোনো বড় জিনিস নয়, মানুষ চাপান খেলে শেষ করে দেয়। এইদিকে সবাইকে হাত তুলে আশীর্বাদ কর, এইদিকে সবাই দিবে। আর ভিখারি পাড়া 1 টাকা 2 টাকা পয়সা দিবে, অল্প অল্প চাল দিলে নিবি। আর ভিখারি পাড়া বের করবে, যে চাল টাকা দিবেন খুশি মন থেকে, আছে দিবেন, নাই দিতে হবে না। তোর খেলাটা এখান থেকে শেষ। এর খেলা শেষ হয়নি বাবা, এখন হাফ টাইম। 2 ডিশের বই, 1 ডিশ হয়েছে আর 1 ডিশ বাকি আছে। সব চাল টাকা আনলে তারপরে হিরো পাউডার মাখবে, শ্বশুর বাড়ি যাবে, আর বেগওয়ালা জানোয়ারটাকে পরে বেরোবে। বলে পেট নাম করলি, পেটের নামে আমি একটা কাপড় দিচ্ছি, আর একবার দড়িটা ছেড়ে দিচ্ছি। যে চাল টাকা আনতে যাবে তাকে ছেড়ে দিই, আর যে যাবে নাই এই ঠ্যাংটা ধরে টানাটানি করবি। আর কালকার মতন করবি, কারণ ঘাড়ে চেপে না পেশাব করে দিয়েছি, সেই শালা কাজ করবি। এবারে জানগো মাবুনগুলা বাবুগুলা উঠে যান, নিজের নিজের বাড়ি ঘর যা। বাড়ি ঘর যে কেউ বসবে না, যাকে মালিক ঠাকুর দিয়েছে চাল পয়সা সঙ্গে পাঠাবে। আচ্ছা বল ভাই, সব টানতে পারে বলতো? দেরি করিস না, দেরি করলে খেলাতে দেরি হয়ে যায়, জান সব আনা কোরআনে।